পায়ে হেঁটে ময়মনসিংহ থেকে খাগড়াছড়ি পাড়ি দিয়েছেন 512 কিলোমিটার পথ, যার উদ্দেশ্য দেশীয় ফলদ বৃক্ষরোপণ এবং পরিবেশের জন্য ক্ষতি হয় এমন চারা রোপণ না করার ব্যাপারে সচেতনতা তৈরি। সম্প্রতি ব্যতিক্রমী এক কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ফলদ বাংলাদেশ। খাগড়াছড়ি থেকে নুরুস্তফা মানিকের পাঠানো রিপোর্ট। একদল তরুণের সারিবদ্ধ পদযাত্রা। ময়মনসিংহের ত্রিশাল থেকে যে যাত্রা শুরু শেষ হয় পাহাড়ি শহর খাগড়াছড়িতে। এর মধ্যে পায়ে হেঁটে 512 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের 7 শিক্ষার্থী সহ 8 জন স্বেচ্ছাসেবক। মূলত দেশীয় ফলদ বৃক্ষ রক্ষা এবং বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে ফলদ বাংলাদেশ নামে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি, যারা গেল ডিসেম্বরের 16 তারিখে যাত্রা করে ময়মনসিংহ থেকে। এরপর 7টি জেলা এবং 26টি উপজেলার 2 শতাধিক হাটবাজারে প্রচারণা চালান। তাদের লক্ষ্য দেশীয় ফলের পুষ্টিগুণ, গুরুত্ব এবং পরিবেশের জন্য ক্ষতিকর এমন গাছের চারা রোপণ না করতে মানুষকে উদ্বুদ্ধ করা। বেহেগুনি, রেন্টি, ইউক্যালিপটাস, একাশি এবং শিশু, এই গাছগুলোর যে ক্ষতিকারক দিক সেগুলো আমরা এই পদযাত্রার মধ্য দিয়ে মানুষের কাছে তুলে ধরছি। সঠিকভাবে রোপণ করে যদি এগুলো ফল উৎপাদন করে এগুলো আমরা খেতে পারি, তাহলে আমাদের যে অপ্রতুল পুষ্টি চাহিদা দেশে বিরাজ করতেছে এটা অনেকাংশে পূরণ করা সম্ভব বলে আমরা মনে করি। ফলের গাছ বা বৃক্ষরোপণের মাধ্যমেই আমাদের দেশকে একটি সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। গাছকে শুধু টাকা হিসাবে না দেখে গাছের সাথে যে একটি মানুষের আত্মিক সম্পর্ক আছে সেই বিবেচনা থেকে আমাদের এই পদযাত্রার শুরু। এমন উদ্যোগকে পরিবেশ রক্ষায় অনন্য এবং ইতিবাচক বলছেন পরিবেশ কর্মীরা। আগ্রাসী গাছ নিরুৎসাহিত করতে এবং বিশেষ করে ফলদ বৃক্ষ চারা রোপণে উৎসাহিত করতে যে উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়ুক। পুষ্টি অর্থ সবুজ পথ, ফলের কাছেই ভবিষ্যৎ। এই প্রতিবাদে 2013 সাল থেকে দেশীয় ফলদ গাছ রক্ষায় কাজ করে আসছে সংগঠনটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।